আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই বলি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যাতে আপনারা নতুন নতুন ভিডিও অতি সহজে আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তো আজকে আমরা শিখবো কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডি এর মাইক্রোসফট এক্সেল এর একটা স্যালারি শিট। সো এই শিটে আমরা কি কি আছে চলুন আমরা এক পলক দেখে নিই। সো এটা হচ্ছে আমাদের স্যালারি শিট। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের স্যালারি শিট। সো বরাবর মতো প্রথমে আমাদের একটু রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি। রিকোয়ারমেন্ট কি কি বলছে? রিকোয়ারমেন্টে বরাবর এনএসসি যেভাবে বলে সেম ভাবে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। পাসওয়ার্ড দিতে বলছে 1 2 3 4 5 6, ভিলুকআপ করতে বলছে, আর কি বলছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর সেভাবে স্যালারি শিট। Save a file with your registration number, salary sheet info folder created by you. Fine. So আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের ফোল্ডার বানানোই আছে। জব টুল মধ্যে আমরা এখানে লিখব যে নতুন একটা এক্সেল শীট ওপেন করে আমি এখানে স্যালারি শিট এবং ওপেন করে ফেলব। এবার আমরা কি করব, এটা আর এটাকে আমি দেন আমরা স্যাম্পল যা আছে আগে আমরা দেখে তৈরি করি, পরের কাজে আমরা পরে করব। আগে আমরা স্যাম্পলটা বানাই ফেলি। তাহলে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11টা হচ্ছে আমাদের কলাম। আর রো আছে কয়টা? 11টা, 12টা, 13টা, 13টা রো, 11টা কলাম। 13টা রো নিয়েছি, 11টা কলাম নিয়েছি। 11টা কলাম, 11টা রো। আমরা বানাই ফেলছি। এখন আমরা স্যাম্পল ওয়াইজ একটু বানাই ফেলি। তো এটাকে সিলেক্ট করলাম। এখানে আমাদের স্যাম্পলে যা যা আছে আমরা স্যাম্পল ওয়াইজ সেসব কাজ করব। তো মার্জ করে ফেলি। লেখা আছে স্যালারি শিট, স্যালারি শিট। আর সেকেন্ডটা ফাঁকা আছে, সেকেন্ডটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করে ফেললাম। দেন আমাদের একটু এই সেলগুলো একটু বড় আছে, বড় করে ফেললাম। এই স্যালারি শিটটাকে আমরা একটু কালার করে দিই, যেহেতু শেডিং আছে আমরা কালার করে দিই। দেন আমরা ফরম্যাটটা আগে সাজায় ফেলি, পরের কাজ পরে। এস এল অল্টার ইন্টার নাম্বার। তারপর আমাদের কি বলছে, আমরা এগুলো আগে সাজাই ফেলি। নেম, ডেজিগনেশন, বেসিক, স্যালারি, এইচআর, এমএ, পিএফ, পিএফ mean provident fund, এইচএম mean house rent, এমএ mean medical allowance, আর হচ্ছে আমাদের আর কি আছে, গ্রস স্যালারি, আইটি, নেট, অল্টার ইন্টার, এস এল এক্স স্যালারি। আমাদের বানানো মোটামুটি শেষ। আমরা একটু সেন্টারে করে ফেললাম। এটা একটু কালার আছে, এটা একটু কালার করে দিই।
আমরা আবার একটু রিকোয়ারমেন্টটা দেখে আসি কি কি বলতে। আদার টেক্সট ফন্ট সব এরিয়া, আদার্স ফন্ট কি এরিয়া। তো চলেন আমরা এরিয়াল করে ফেলি, এরিয়া। আর অ্যাজ পার সিম্বলই থাকবে। আর আমাদের এটাকে বলছে টাইমস দি রোমান, টাইমস দি রোমান। এটা 14 14 কাজ শেষ। দেন আমাদের একটু সিরিয়াল গুলো দিয়ে ফেলি। আচ্ছা, সিরিয়াল নাম দেওয়ার আগে আমরা বরাবর তো জানি কি করতে হয়, যেহেতু জিরো আছে সেহেতু আমাদের জেনারেল থেকে কি করতে হবে, টেক্সট। তো এই লেখাগুলোকে একটু সেট করে ফেলি। দেন 01 ক্লিক করে দেই। চলে আসছে। সিলেক্ট করে আমরা ইগনোর করে দেন আমাদের এমপ্লয়ি আইডি নামে একটা ফিল্ড আছে। এমপ্লয়ি আইডি গুলো আমি আগে বসাই ফেলি, পরের কাজ ফেলছি। আচ্ছা, এমপ্লয়ি আইডি গুলো আমার কিন্তু বসে গেছে। আচ্ছা, এবার আমরা নেমেরটা একটু ফিল আপ করে ফেলি। নেম আমরা এখানে তো কি করতে হয় আমরা জানি, যেহেতু এবিসিডি আনতে হবে। ক্যারেক্টার রো আমরা লিখবো C65 লিখে এন্টার। বা ডেজিগনেশনটা আমরা একটু পরে কাজ করি, বেসিক স্যালারি নিয়ে কাজ করি। বেসিক স্যালারি, বেসিক স্যালারি নিয়ে এখন কাজ করা যাবে না। দেন আমাদের VLOOKUP নামে একটা ইয়ে আছে, টেবিল আছে। VLOOKUP নিয়ে আমরা একটু কাজ করি। এইখানে আমরা VLOOKUP এমপ্লয়ি আইডেন্টিটি আমার দরকার নাই, এগুলা সব আমরা ভ্যালিডেশন করি। এটা ভ্যালিডেশন। আচ্ছা, তারপরে আর কি বলবো, মোটামুটি কাজ শেষ। এখানে আমি একটু লিখে ফেলি VLOOKUP। টেবিলে যেভাবে আসে সুন্দর করে আমি একটু VLOOKUP লিখে ফেলি। এরিয়াল হবে সব। VLOOKUP। আচ্ছা, এবার আমি একটু উপরে যাই। রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা দেখি, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ইচ এমপ্লয়ি টাইপ নিউমেরিক এবং কিভাবে 6 সিলেক্ট করলাম। ডাটা টাইপ থেকে ডাটা ভ্যালিডেশন, আমরা এনি ভ্যালু থেকে কাস্টম, দেন ফর্মুলা ইকুয়াল এন্ড কাউন্ট ইফ রেঞ্জ। আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে ফেলি, কোন রেঞ্জ হবে, এই রেঞ্জ। এফোর্ট দিয়ে লগ কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া এটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1। দেন লেন, লেন আমাদের কি হয়, টেক্সট। টেক্সট আমরা কি জানি, পার্সেন্ট ইকুয়াল কয়টা ডিজিট বলছে, 6টা, 6 ডিজিট। এবার এখানে আমাদের নাম্বার আছে না, তার মানে নাম্বারই দিতে হবে, অন্য কোনো ডিজিট দিলে হবে না। আমরা এখানে লিখবো ইজ নাম্বার। ইজ নাম্বার দিলে আমার সবসময় ভ্যালু দেওয়া লাগে। ভ্যালু আমাদের লেফট থেকে শুরু, লেফট। আমরা কি লিখবো, পার্সেন্ট ইকুয়াল 6। জাস্ট আমাকে ইরর দিচ্ছে কেন, আমরা কোথায় ভুল করছি একটু যদি দেখে আসি। ব্র্যাকেট গুলো আমরা ক্লোজ করে নিই, এই জন্য ইরর দিচ্ছে। এই যে এবার ঠিক আছে। তো এটা এবার কপি করতে হবে, কন্ট্রোল সি। দেখছেন আমি ভুল করছি, এটা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু বাইরে করলে আমাকে ঠিকই সে আমাকে ডিফাইন করে দিচ্ছে। এটা হচ্ছে আমরা বাইরে করার বেনিফিট। দেখেন চলে আসছে না। এখন দেখেন আমি যদি এমপ্লয়ি আইডির নাম্বারের জায়গায় যদি যে কোনো একটা টেক্সট দিয়ে দেয়, দিবে না। এটাই ছিল আমাদের ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন কাজ শেষ। ডেজিগনেশনে কি বলছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। এই স্যাম্পল অনুযায়ী আমাদেরকে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। সিলেক্ট করলাম।
ডাটা ভ্যালিডেশন এনে ভ্যালু থেকে লিস্ট কি কি লিস্ট আছে প্রিন্সিপাল কমা জে পিও কমা ট্রেনার কমা লিড ট্রেনার কমা আইটি অফিসার আর তো কিছু তো ফিল আপ করে প্রিন্সিপাল জেপিও আচ্ছা ট্রেনার হবে ট্রেনার লিড ট্রেনার এবার আমরা স্যাম্পল ওয়াইজ জাস্ট ফিল আপ করতে ট্রেনার ট্রেনার জিপিও ট্রেনার লিড ট্রেনার ট্রেনার লিড ট্রেনার আবার লিড ট্রেনার আইটি অফিসার ট্রেনার লিড ট্রেনার 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 লিড ট্রেনার ট্রেনার করে জাস্ট এখানে আমি একটু পেস্ট করে দিই আর এটাকে একটু জাস্ট ফিল আপ করে দিই দেন আমাদের বেসিক স্যালারি কি বলছে দেখতে আসি বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন তার মানে কি বেসিক স্যালারি ডেজিগনেশনের উপর বেস করে হবে ভ্যালুজ আর অটোফিল ফর ফলোইং বিলো দ্য কন্ডিশন তো এখানে আমাদের ইফ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের কন্ডিশন দিয়ে দিছে তো ভ্যালু কিসের উপরে এইগুলার উপরে যদি ডেজিগনেশন ইকুয়াল প্রিন্সিপাল হয় তাহলে কত টাকা পাবে প্রিন্সিপাল হয় তাহলে কত টাকা পাবে 16000 কমা আবার if এই সেল যদি কি হয় জেপিও হয় জেপিও হয় তাহলে কত টাকা পাবে 9000 9000 কমা আবার কি আছে যে if আবার প্রথম সেল যদি কি হয় ট্রেনার হয় তাহলে কত টাকা পাবে 8500 টাকা কমা এই সেলটা যদি আবার কি হয় লিড ট্রেনার হয় লিড ট্রেনার হয় তাহলে কত টাকা পাবে 9500 আর if এই সেলটা যদি আবার আইটি অফিসার হয় তাহলে কত টাকা পাবে 10000 এর কিছু না হলে ইন্টার আচ্ছা এখানে দেখেন একটা ইফ দেওয়া হয় ওই জন্য এরর দিচ্ছে বাট ঠিক আছে দেখেন চলে আসছে না তাহলে আমাদের মান কিন্তু চলে আসছে ও অটোমেটিক মান ডিফাইন করে নেবে কোনটার কত টাকা দেখেন আমাদের 16000 9000 8500 9500 8500 9500 10000 সবকিছু কিন্তু ডিফাইন করে দিয়েছে ওকে ফাইন আমাদের এইচ এর নামে একটা জিনিস আছে হাউস রেন্ট কি বলছে 55% অফ দা বেসিক মানে কি বেসিক স্যালারির 50% হবে কিসের উপর বেস করে ডেজিগনেশন প্রিন্সিপাল আর আইটি অফিসার হইলে বেসিক স্যালারি 55% হবে হাউস বেসিক স্যালারি ডেজিগনেশন যদি লিড ট্রেনার বা জেপি হয় 50% হবে আর আদার্স 60% সেখানে অনেক বড় একটা সূত্র আমরা use করব। যদি এই সেল ইকুয়াল প্রিন্সিপাল হয় তাহলে কি করবে তাহলে করবে কি এই যে বেসিক স্যালারির কত পার্সেন্ট পাবে 55% হাউস রেন্ট কমা কস্ট ভ্যালুতে আমরা আরেকটি ইফ আমরা অনেকগুলো ইফ নিয়ে নিলাম এবার এই সেলটা কি হবে প্রিন্সিপাল না আর এই সেল আমাদের কি বলছে এই সেল যদি আইটি অফিসার হয় আইটি অফিসার হয় তাহলে এটার কত পার্সেন্ট 55% এই সেলটা যদি আবার কি হবে এবার পরেরটাতে আসলো পরেরটা যদি কি হয় আমাকে বলছে 50% তাহলে আমাদের আইটি অফিসারের কাজ পর্যন্ত এই কাজটা কিন্তু শেষ দেন আমরা বেসিক হচ্ছে ডেস্টিনেশন লিড ট্রেনার আর জেপিওর করতে লিড ট্রেনার হয় তাহলে এখানে কত পার্সেন্ট হবে 50% আর এখানে কি হবে আইটি অফিসার শেষ এবার জেপিও হবে কোটেশন জেপিও যদি হয় তাহলে কি পাবে তাহলে এখানে 50% যোগ হবে আমাদের কিন্তু এই অবধি কাজ শেষ আদার্স কত 60% তো আমরা ফলস ভ্যালুতে কত পার্সেন্ট দেব আমরা ফলস ভ্যালুতে ব্র্যাকেট ইউজ করে এই বেসিক স্যালারি কত পার্সেন্ট হবে 60% লিখে এবার চলে আসছে
এই হাউস রেন্ট দেখছেন স্যাম্পলে কিন্তু দেখা আছে যে কত কি আসবে, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। এবার মেডিকেল অ্যালাউন্স কি বলছে, ফিক্স 1500 টাকা, মেডিকেল অ্যালাউন্স ফিক্স 1500 টাকা, তাহলে আমরা 1500 লিখতে পারি। ফিক্স করে প্রভিডেন্ট ফান্ড কি বলছে, 20% অফ বেসিক, তার মানে কি এখানে পার্সেন্টেজ করতে হবে, আমরা জানি পার্সেন্টেজ কিভাবে করতে হয়, ইকুয়াল কার পার্সেন্টেজ করব, বেসিক স্যালারি এর কত পার্সেন্ট, 20%, 20%। দেন আমাদের গ্রস স্যালারি কত বলছে, বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল এসইউএম, লিখে বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স যোগ করে জাস্ট ইন্টার, বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স 26,300। ইনকাম ট্যাক্স আইডি কত বলছে, 15% অফ বেসিক ইকুয়াল বেসিক স্যালারি এর 15%। ফিড স্যালারি গ্রস স্যালারি ইকুয়াল, ব্র্যাকেট ক্লোজ করলাম, গ্রস স্যালারি কোনটা, এটা থেকে বিয়োগ হবে কোনটা, প্রভিডেন্ট ফান্ড এন্ড আইডি, তাই না, আইটি যোগ প্রভিডেন্ট ফান্ড, নেট স্যালারি 20,700। আমরা যখন স্যাম্পল একটু দেখে আসি দেখেন ওরকমই আছে 20,000। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমরা স্যাম্পল একটু ছোট একটা কাজ আছে, লুক অর ইমেজ ইউজ এনি ইমেজ অফ সাইজ, তার মানে এর মধ্যে একটা ইমেজ অ্যাড করতে বলছে 0.72 ইনটু 0.51। তো আমরা হোম ট্যাব ইনসার্ট ট্যাব থেকে একটা শেপ নিয়ে ফেলি, আমরা সাইজটা দেখে ফেলি, হাইট হাইট কত দেওয়া যায়, 0.51, আর উইডথ কত, 0.72। এটাকে আমি একটু বড় করে দিই, 0.51। এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিই, ফরম্যাট ট্যাব থেকে শেপ ফিল মধ্যে গেলাম, আমরা কি কাজ করতেছি, স্যালারি শিট নিয়ে আমি একটা পিকচার্স থেকে আমি একটা স্যালারি শিট দিলাম, আর এটার আমরা আউটলাইন কালারটা নো আছে। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমাদের কি বলছে, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং ইনস্টেড অফ অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আচ্ছা, সো ভিলুকআপ করতে বলছে এবং ভিলুকআপে মিনিমাম ম্যাক্সিমাম আছে। সো ভিলুকআপ কিভাবে করা আমরা একটু দেখে আসি, সিরিয়াল নাম্বার আছে না, সিরিয়াল নাম্বারটা আমরা কি করব, লিস্ট করে দেব, ভিউ ট্যাব থেকে সরি ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, এন ভ্যালু থেকে লিস্ট। আচ্ছা ভিউ এখানে তো কোনো লিস্ট কিছু নাই, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আচ্ছা সিরিয়াল নাম্বার একটু পরে দেখতেছি। এমপ্লয়ি আইডি কি করবে, এমপ্লয়ি আইডি তে আমরা লিস্ট করতে বলছে, এমপ্লয়ি আইডি তে ডাটা ভ্যালিডেশনে যাই, এন ভ্যালু থেকে লিস্ট, সোর্সে এমপ্লয়ি আইডি দিয়ে দিলাম, এই যে আমাদের এমপ্লয়ি আইডি চলে আসছে। আর সিরিয়াল নাম্বার আমি একটু ফিল করব, ওয়ান লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা, এমপ্লয়ি আইডি, টেবিলের কোনটা, এটা আমাদের টেবিলের F4 দিয়ে লগ, কমা সিরিয়াল নাম্বার 1, কমা 0। আচ্ছা এটা নিচ্ছে না, না ইকুয়াল লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা, এটা, কমা টেবিলের এটা, F4 দিয়ে জাস্ট আমি সিরিয়াল নাম্বার চেষ্টা করতেছি যে আসে কিনা।
তার মানে এখানে আমাদের ম্যানুয়ালি রাখতে হবে এটা। এটা নিয়ে আপনাদের সিরিয়াল নাম্বার নিয়ে তো এটা করার দরকার নাই, সিরিয়াল নাম্বার যা থাকে। নেমের ফিল্ডে VLOOKUP করতে বলছে, VLOOKUP, লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, কমা 1, কমা 0, চলে আসছে না? এটা তো আর 1 নম্বর কলামে না, সরি, এটা 2 নম্বর কলামে আছে, ওই জন্য আর কি ভুল গেছে। আসছে, এটাকে আমরা কপি করে করে জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। সো আমি বারবার সূত্র লিখলাম না, এটাকে আমি এখানে জাস্ট কপি করে দিচ্ছি। দেখেন আমি 2 এর জায়গায় 3 দিয়ে দিলে ওটা চলে আসবে, দেখছেন? 3 এর জায়গায় এবার আমরা 4 ইউজ করব। এভাবে আমরা ক্রমাগতভাবে কাজ করব। 6, 7, 8, এখানে 9। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এবার আমাদের কি বলছে, মিনিমাম আর ম্যাক্সিমাম নতুন একটা ইয়ে যোগ করতে। তো যোগ করে ফেলি, চলেন। মিন ম্যাক্স, আইডিতে কত হবে? 10 হবে। 9 এর জায়গায় 910 লিখে ফেলেছি। সো 10 চলে আসছে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা, এই নিট স্যালারি সর্বোচ্চ সর্বনিম্ন কত? ইকুয়াল মিন এর মধ্যে সর্বনিম্ন সংখ্যা 11,500 ইকুয়াল ম্যাক্স, সর্বোচ্চ সংখ্যা 20,700। চলে আসছে। আচ্ছা, আর কি কোনো রিকোয়ারমেন্ট বসে পিডিএফ টিডিএফ করতেছো? চলেন আমরা দেখে আসি। এই যে পিডিএফ করতে বসে, প্রিন্ট ডকুমেন্ট ইউজ পিডিএফ, পিডিএফ করতে বসে, আর কোনো ফরম্যাটে সেভ করতে বলে, আর পাসওয়ার্ড দিতে বসে। তো এটাকে আমরা একটু প্রিন্ট করে ফেলি। দেখেন প্রিন্টে আমাদের দেখেন একটা সমস্যা, প্রিন্টে কিন্তু এই যে সাইডের যে জিনিসটা আমরা যে মিনিমাম ম্যাক্সিমাম করছি এরপর থেকে কেটে গেছে। তার কত কাজ আমরা করতে হয়েছে? আশা করি দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা প্রিন্ট করব স্যালারি শীট নামে, আর এটাকে আমরা একটু পাসওয়ার্ড দিয়ে ফেলবো। protect workbook encrypt with password, পাসওয়ার্ড কত দিতে বলছে? 1 2 3 4 5 6, 1 2 3 5 6, পাসওয়ার্ড শেষ। কন্ট্রোল এস, আমরা একটু ক্লোজ করে দিলাম, 7, আর আমরা জব টু এস পিডিএফ হইছে, স্যালারি শীট হয় না। তো এই ছিল আমাদের আজকের স্যালারি শীট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।